মোটামুটি একই rules। আপনাদের বইয়ে দুইটা নিয়ম আছে, আমি একটা মেথড শিখাবো, যদি কোনো কারণে স্কুলে সেকেন্ড মেথডটা শিখায় তাহলে বললেন আমাকে, বাট একটা মেথড শিখলেই হয়ে যায়। এখন ধরেন আপনাকে তিনটা নাম্বার দেওয়া আছে 3.89, দেন দেওয়া আছে 2.178, 7 আর 8 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন 5.89, 798, এখানে 7 আর 8 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। এখন এই সংখ্যাগুলা গতকালকে বলছিলাম যে এক একটার এক এক রকম ডিজিট, এখানে যেমন তিনটা, এখানে 4টা ডিজিট, এখানে আছে আবার 6টা ডিজিট। তো এরকম যখন থাকবে তখন আমাদের টার্গেট হবে সবগুলাতে একই সংখ্যক ডিজিট নিয়ে আসা, মানে এখানে যতগুলা ডিজিট হবে এখানেও ততগুলো, এখানেও ততগুলো। এখন এই যে সমান সংখ্যক ডিজিট নিয়ে আসা বা সমান পরিমাণ ডিজিট নিয়ে আসা, সেগুলোকে আমরা বলবো সমহরে প্রকাশ করা। ক্লাস 6 বা 7 এ আপনারা সমহর ভগ্নাংশ করছিলেন, যে ধরেন একটা যদি 1/2 থাকে আর একটা ধরেন 1/3 আছে, তখন আমরা কি করতাম সমহর করার জন্য এখানে ধরেন 3 দিয়ে গুণ করতাম, এখানে 2 দিয়ে গুণ করতাম, এই জিনিসটাকে আমরা সমহর বলতাম না? মনে পড়ছে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবার পৌনঃপুনিকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা হয়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমরা দেখব। ফার্স্টে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, অনাবৃত অংশ কয়টা, অনাবৃত অংশ কয়টা, এটা আগে দেখব। আবার দেখব আবৃত অংশ কয়টা, আবৃত অংশ। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে 3.89, 2.178, 5.89, 7.98 অনাবৃত অংশ কোনটাকে বলা হয়? এটা অবশ্যই হবে কি দশমিকের পরের অংশ। হ্যাঁ, দশমিকের কোন অংশ? ডান অংশে যেটা থাকে সেটাকে আমরা সবসময় অনাবৃত অংশ বলবো। এখন 3.89, এখানে কি কোনো অনাবৃত কিছু আছে দশমিকের পরে? এখানে দুইটাই আবৃত। তারপর 2.178, এখানে কোনো অনাবৃত অংশ দেখতে পান? টু পয়েন্ট ওয়ান সেভেন 8 আর 7, ওইটা তো আবৃত অংশ, আমি অনাবৃত জিজ্ঞেস করছি। 7 আর 8 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তার মানে এই দুটো হলো আবৃত। আচ্ছা সরি হ্যাঁ, সরি অনাবৃত। সরি আমি নিচেরটা বলেছিলাম, ও মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচেরটা। এখানে অনাবৃত কয়টা? শুধু ওয়ানটা অনাবৃত না, 2.178 এর মধ্যে এই ওয়ানটা অনাবৃত। বুঝতে পারেন নাই? হ্যালো? পেরেছি। আচ্ছা, তাহলে অনাবৃত অংশ প্রথমটায় হলো 0, পরেরটাতে 1, আর থার্ডটায় কত বলেন তো? থার্ড নাম্বারটা এখানে অনাবৃত অংশ কয়টা? 8 আর 9। হ্যাঁ, 8 আর 9, তাহলে এখানে আছে দুইটা। তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক কয়টা? সবচেয়ে বেশি বলেন তো? সবচেয়ে বেশি অনাবৃত অংশ কোথায় দেখতে পাইতেছি? প্রথমটায়, দ্বিতীয়টায়? হ্যাঁ, লাস্ট ওয়ান, মানে লাস্ট ওয়ান, 8 ইয়েস। 8 9 যেটা। জি, 8 9। তাহলে এই যে অনাবৃত অংশ যেটা, ওইটাকে আমরা চুজ করব। এখন কি করব? এখন এই লেখাগুলো লিখব। দেখেন 3.89, 3 এখানে তাহলে অনাবৃত অংশের জন্য কয়টা ফাঁকা জায়গা রাখবো? দুইটা। 2 পয়েন্ট লিখলাম, তারপর অনাবৃতর জন্য দুইটা ফাঁকা জায়গা রাখবো। 5.89, 5 এর পরে কয়টা ফাঁকা জায়গা রাখবো অনাবৃত অংশের জন্য? দুইটা অংশ ফাঁকা জায়গা রাখবো। কথাটা কি বুঝতে পারছি? কিভাবে এটা নির্বাচন করলাম যে ফাঁকা জায়গাটা ডেসিমালের পরে? আচ্ছা, এখন এখানে কত লিখবো? এইখানে ডেসিমালের পরে যেই দুইটা নাম্বার পর পর পাবো সেগুলো লিখে ফেলবো।
এই ডেসিমালের পরে কোনটা আছে 3.89 এর মধ্যে ডেসিমালের পরে আবৃত না অনাবৃত এটা দেখার দরকার নেই 8 আর 9 আছে ওই 8 9 আমরা এখানে লিখবো আচ্ছা তারপরে 2.178 আবৃত আছে না অনাবৃত আছে দেখার দরকার নেই ডেসিমালের পরে দুইটা অনাবৃত নাম্বার কি কি এই ডেসিমালটার পরে বা দশমিকের পরে 17 17 এই 17 লিখবো এখানে আচ্ছা তারপরে 5.89789 তাহলে দশমিকের পরে কোনটা অনাবৃত অংশ সরি দশমিকের পরে কোন দুইটা নাম্বার আছে অঙ্ক আছে 8 আর 9 নাকি 8 9 ওকে 8 9 8 9 হ্যাঁ আপনারও ঘুম পাইছে আমারও ঘুম পাইছে আমি অনেক কষ্টে পড়াইতেছি আমারও তো সেই ঘুম পাইছে কফি খাইছি তাও ঘুম পাইতেছে আচ্ছা এখন আমরা যদি একটু দেখি এরপরে আমাদের কাউন্ট করতে হবে আবৃত অংশ কয়টা আমাদের এখনো কাজ শেষ হয়নি আরো কিছু কাজ বাকি আচ্ছা তাহলে আবৃত অংশ কয়টা প্রথমটার মধ্যে আবৃত অংশ কয়টা বলেন তো 3.89 এর মধ্যে দুইটা আবৃত না 8 8 আর 9 9 এটা হ্যাঁ এই দুইটা হলো আবৃত তাহলে এটাকে লিখলাম 2 পরেরটাতে আবৃত কয়টা দুটো দুইটা হ্যাঁ 7 আর 8 হ্যাঁ আর লাস্টেরটায় এই তিনটা না 7 9 8 ইয়েস হ্যাঁ ওকে তাহলে আবৃত অংশ যে কয়টা থাকবে তাদের লসাগু বের করবেন তাদের কি বের করবেন লসাগু তাহলে এই যে 2 2 আর 3 এর লসাগু কত হবে বলেন তো এই যে 2 2 আর 3 এর লসাগু কত হবে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 আবার এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 3 তাহলে 2 আর 3 হ্যাঁ তাহলে লসাগু হবে 6 এই 6 এর আসলে কাজটা কি এই 6 দিয়ে আসলে এই যে প্রত্যেকটার পাশে আমি এখন 6টা ফাঁকা জায়গা রাখবো বুঝতে পারছি এখন এই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করতে হবে কতগুলো নাম্বার দিয়ে কিভাবে ফিল আপ করবো খেয়াল করে দেখেন এটাও চুজ করতে হবে আমার এই নাম্বারগুলো দেখে এখানে আছে 3.89 ডেসিমালের পরের নাম্বারটা শেষ হয়েছে 89 তাহলে আবার কোন নাম্বারটা রিপিট করব 89 89 89 আচ্ছা এরপরে আমি এটা করি একটু হ্যাঁ 5.8979 খেয়াল করে দেখেন আমার শেষ হয়েছিল কোথায় 89 খেয়াল করে দেখেন রিপিটিং অংশ কোনটা বা আবৃত অংশ 79 আচ্ছা তাহলে 89 এর পরে যেটা আবৃত অংশ আছে ওই আবৃত অংশটা রিপিট আছে বারবার 798 তাহলে এখানে কি করব 798 তারপরে কত থেকে লিখবো এখন কি আবার 89798 লিখবো নাকি আবার 798 লিখবো কোনটা লিখবো যেটা আবৃত থাকবে সেটা লিখবো বুঝতে পারছি কথাটা 798 লিখলাম তারপরে আবার 798 লিখলাম মানে যেটা আবৃত থাকবে সেটাকে বারবার লিখতে হবে এই জায়গাগুলা এই যে নীল কালি দিয়ে যে পরে দাগ দিলাম এগুলা কার জন্য জায়গা সব সময় আবৃত্তর জন্য জায়গা বুঝতে পারছি কথাটা হ্যাঁ আচ্ছা এখানে কোনো অনাবৃত কিছু লেখা যাবে না এরপরে মাঝখানটা তো লিখিনি মাঝখানটা একটু ঝামেলা আছে খেয়াল করে দেখেন এখানে 2.178 এখন এখানে কমন কনফিউশন হলো যে আমি 78 লিখবো নাকি 8 থেকে শুরু করব কোনটা লিখবো কি মনে হয় 7 না 78 লিখবো না আমরা একটু ভালো করে খেয়াল করি এখানে 2.178 এইখানে খেয়াল করে দেখেন 17 অলরেডি লিখে ফেলছি ঠিক না তাহলে আমি শুরু করব 17 এর পরের নাম্বারটা কি বা অঙ্কটা কি 17 এর পরে কি অঙ্ক আছে 17 তারপরে কি অঙ্ক আছে 8 তাহলে আমরা কি লিখবো এখানে 8 তারপরে আবার রিপিটিং পার্ট গুলা লিখবো ঠিক আছে এখন রিপিটিং পার্ট কোনটা লিখবো বলেন তো রিপিটিং পার্ট কোনটা বা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কোনটা এখন কি আমি 178 লিখবো নাকি 78 লিখবো বলেন তো কি মনে হয় 7 8 ইয়েস 78 লিখবো আর এখানে শেষ করব কোথায় 7 এ বুঝতে পারছি প্যাটার্নটা কিভাবে লিখতে হবে হ্যালো আমি মনে হয় আরেকটা এক্সাম্পল দিলে ভালো হবে হ্যাঁ
ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন 8.9478, এখানে এই দুইটার উপরে নাম্বার আছে, তারপরে 2.346, এরপর হলো 4.71, 7 আর 1 এর উপরে আছে। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখেন কিভাবে আমি প্রবলেমটা সলভ করব। তাহলে আমাকে প্রথমে কি দেখতে হবে বলছিলাম, ডেসিমালের পরে হাইয়েস্ট অনাবৃত কয়টা। এখানে দেখেন তো, এই ডেসিমালের পরে হাইয়েস্ট অনাবৃত একটা, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে কিন্তু তিনটা অনাবৃত, খেয়াল করছেন? কারণ 2.346 কোনটার উপরে কি নাই, আমাদের কোনো পৌনঃপুনিকের চিহ্ন নাই, বুঝতে পারছি? তাহলে অনাবৃত অংশ সবচেয়ে বেশি কয়টা পাইতেছি পরের নাম্বারটার জন্য? অনাবৃত তিনটা, বুঝতে পারছি এতটুকু? হুম। আর আবৃত কয়টা? প্রথমটাতে কয়টা? তিনটা, পরেরটাতে 0, আর লাস্টেরটাতে 2। তাহলে 3 আর 2 এর লসাগু বের করবেন। 3 আর 2 এর লসাগু কত? 6ই হবে, আর তো কিছু করার নেই। আচ্ছা, এখন আমাদের যে মেথডটা ছিল সেখানে কি বলছিলাম, প্রথমে 8824 এগুলা লিখে ফেলেন, 8.2.4 লিখে ফেলবো, ডেসিমালের আগ পর্যন্ত যে নাম্বারগুলো থাকবে ওগুলো লেখা শেষ। এরপরে এখানে ফাঁকা জায়গা রাখতে হবে প্রথমে কয়টা করে? তিনটা করে না? এটা কিসের জন্য? সরি, এটা কিসের জন্য? অনাবৃতর যে পার্টটা আছে ওইটার জন্য তিনটা করে ফাঁকা জায়গা রাখবো, বুঝতে পারছি? এবার আমাকে একটু বলেন যে প্রথমটাতে কত কত লিখবো? 8 পয়েন্ট কত লিখবো এখানে তিনটা ঘরে? Good. 8.947, গুড। পরেরটাতে কত লিখবো? 2.346, এখানে কত লিখবো? পুরোটাই 346। হ্যাঁ, পুরোটাই 346। পরেরটাতে? সেভেন ওয়ান জিরো কিংবা 071। না না না, 71, এরপরে 0 আসবে না, 0 না, এরপরে হবে আবার রিপিটটা লিখবো, ঠিক আছে? 71 এরপরে কি আবার 7 আসবে, বুঝতে পারছি? রিপিটিংটা 71, তারপর আবার 7। আচ্ছা, এরপরে এখানে ফাঁকা জায়গা কয়টা রাখতে হবে বলেন তো? 6টা রাখবো না? 1 2 3 4 5 6। আবার এখানেও কয়টা? 3 4 5 6। নিচেও কয়টা? 1 2 3 4 5 6। টোটাল 6টা করে ফাঁকা জায়গা রেখে দিলাম। এখন এখানে নাম্বার বসাইতে হবে। আচ্ছা, এটা কি কোন পার্টগুলো লিখতে হবে এই জায়গাগুলোতে? এতটুকু এখানে সব আবৃত অংশগুলো লিখতে হবে। আচ্ছা, এখন এখানে কি আমি যদি 478 লিখি তাহলে কি ঠিক হবে বলেন তো? না, ভুলটা কোথায় হয়েছে বলেন? তাহলে কত থেকে শুরু করবো এখানে এই জায়গাটায়? 8। ইয়েস, গুড, 8। তারপরে এখানে কত থেকে শুরু করবো আবার? এখানে কি আবার 94 থেকে শুরু করব নাকি 478 থেকে শুরু করব? 4। 4। 4 তারপরে 7 কত হবে? 4 478, 4 7 এ গিয়ে আমরা থেমে যাব, বুঝতে পারছি? আচ্ছা, এরপরেরটাতে কত হবে? 2.346। এইখানে কি কোনো আবৃত অংশ আমরা দেখতে পাইতেছি? না। যদি না দেখি তাহলে বিশাল বিশাল বড় বড় আন্ডা বসাই দেব। যদি কোনো আবৃত অংশ না থাকে তখন আমরা ডিরেক্টলি কত বসাবো? আন্ডা বসাই দেব, শেষ। আর লাস্টেরটায় 71, এখানে কত থেকে শুরু করব? এখানে কি 71 থেকে 7171 এভাবে লিখবো নাকি 7 এর পরে যে নাম্বারটা থেকে শুরু হওয়া উচিত ওখান থেকে শুরু করব? 1717। ইয়েস, সো আমরা শুরু করব 171717। আচ্ছা, এইবার
আমরা এটার অ্যাডিশন করব, কিন্তু অ্যাডিশন করার জন্য আমাদেরকে আরেক কষ্ট করতে হবে। এখানে আমরা এটার ডান পাশে এটা আরেকটা জিনিস এরকম দাগ দিব প্রত্যেকটা। আচ্ছা, এখানে রিপিটিং পার্ট কত ছিল দেখেন তো, 847 847। এখানে আবার প্রত্যেকটার জন্য এখানে আবার দুইটা করে ফাঁকা জায়গা রাখতে হবে, লাস্টের পার্ট এটা, ঠিক আছে? 847 847 শেষ হচ্ছে 7 এ, তাহলে এখানে কোথা থেকে শুরু করা উচিত? নরমালি আগের মতো করে আবার 8 থেকে শুরু করা উচিত না? তাহলে কি 8 আর 4 হবে, 7 এর জন্য কোনো জায়গা নাই, কারণ আমাদের এখানে জায়গা মাত্র দুইটা বরাদ্দ, দুইটা সিট বরাদ্দ, 7 এর জন্য কোনো ফাঁকা জায়গা আমরা এখানে রাখি নাই। পরেরটার জন্য কত হবে? আন্ডা 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 আন্ডা, এখানেও আন্ডা এখানেও আন্ডা, কারণ এটা কোনো আবৃত দুটোর অংশই জন্য নেই। হ্যাঁ, বুঝি না। দুটোর জন্য আচ্ছা, এটা দুইটা নেওয়া হয়, এটার পিছনে আসলে কারণ হলো এই নাম্বার আমরা নরমালি খেয়াল করে দেখেন, আপনি কখনো এরকম ম্যাথ করছেন না যে 2.5912 এটাকে আমরা কি বলি 2.12, ধরেন এখানে 7 আসলো, তখন আমরা কি করি? এই 2টাকে বলি 2.5913 বলি না, এরকম করি আমরা। এই যে পরের 7টার কারণে এটাকে আমি বলি, এটা 5 এর চেয়ে যখন বড় বড় হয়ে যায় তখন আমরা এটাকে 2 এর জায়গায় কত ধরি? 3 ধরি। করছি আমরা এরকম? বা ধরেন আসলো যে 3.718, হ্যাঁ 9। এখন দেখেন এই 9 এর কারণে এই 8 কে তখন আমরা কত ধরি? অলমোস্ট 9 এর কাছাকাছি একটা ভ্যালু ধরি। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি চাইতেছি এই ম্যাথ গুলো হলো পৌনঃপুনিকের ম্যাথ, এবং পৌনঃপুনিকের ম্যাথে সাধারণত রিপিটেশন থাকে। হ্যাঁ, একই জিনিস বারবার আসতে থাকে, এই যে 4.78 বা 7171 এই জিনিসগুলো বারবার রিপিট আকারে আসতে থাকে। এই রিপিটেশনটা কত হইতে পারে এইটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আমরা এরকম দুইটা অ্যাড করি। দুইটা অ্যাড করলে লাভটা কি হয়? এটার কাছাকাছি একটা ভ্যালু আসে, মানে পৌনঃপুনিকের কাছাকাছি একটা ভ্যালু চলে আসে। ঠিক আছে, আমি একটু পরে মানে আগে যোগটা বুঝাই, তারপরে দেখবেন আপনি বুঝতে সুবিধা হবে যে কেন আসলে দুইটা যোগ করা হইতেছে, না করলে রেজাল্টটা কি পরিবর্তন আসতো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লাস্টে কত লিখবো? এই লাস্টেরটা বলেন তো, 717177, তাহলে এখানে কত লিখবো বলেন তো? 17 লিখবো না? হ্যালো, হ্যাঁ সাদাত, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, তাহলে তো এই পার্টটা হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা বুঝতে পারছি যে এই লাস্টে একটা এক্সট্রা পার্ট করতে হচ্ছে, এডিট অ্যাডিশনাল। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার এইখানে একটু দেখি এটার মধ্যেও কি এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে কিনা। অবশ্যই যাবে। এখানে তাহলে 898989, তাহলে এখানেও কয়টার জন্য ফাঁকা জায়গা রাখতে হবে? দুইটা করে ফাঁকা জায়গা রাখতে হবে। তাহলে এই প্রথম ফাঁকা জায়গা আর সেকেন্ডে কত লিখবো? 89। তাহলে আবার এখানে কত লিখবো? 89 লিখবো। পরের গুলো আপনি আমাকে একটু বলেন তো কাইন্ডলি, কত কত হবে? 87 হ্যাঁ, 87 এর পরটা এখানে কত হবে? এখানে 87 হবে। 87 এ তো হবে হ্যাঁ, গুড। এখানে কত হবে? 79 7। 79। আচ্ছা, এবার তাহলে আমরা পুরাটাকে অ্যাড করব, পুরা তিনটা সংখ্যাকে আমরা অ্যাড করব। 9 এর সাথে 16, 16 আর 9 কত? 25, হাতে থাকবে 2। তাহলে 8 এর সাথে 2 যোগ করে দেব, তাহলে 8 আর 2 10, এটা 18 সাথে 25 এর 5, আবার হাতে 2 থাকতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই দাগের জন্য আবার এখানে একটা দাগ দিব, তারপরে এই 9 এর সাথে আবার এই হাতের 2 অ্যাড করে দিলে কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। 11 এর সাথে এই 7 যোগ করলে 18, 18 8 26 এর 6, হাতে আবার কিন্তু আমার 2 থাকবে, আবার এই এটার সাথে ওই 2 অ্যাড করে দিবেন, কত আসবে? 10, 10 8 18, 18 আর 9 27, আবার হাতে 2 আসতেছে, তাহলে 9 2 11 এর সাথে 18 এর সাথে 25 এর 5, আবার 2 থাকে, 3 8 24, আর হাতের 2 কত হয়ে যাবে? 26 এর 6, আবার হাতে 2, 9 এর সাথে 16, 16 আর 9 25, 25 আর 2 এ কত হবে? 27 এর 7, আবার হাতে 2 থাকবে, 8 2 16 এর সাথে 23, 23 2 2 এ 25 এর 5, আবার হাতে 2 থাকে,
9 সাথে 16 আর 25 5 হাতে 2 7 থাকবে 8 একে 9 9 টা 17 সরি কি বললাম 8 একে 9 হ্যাঁ 17 17 আর 2 এ 19 এর 9 আবার কত থাকে হাতে 1 থাকে তাহলে 3 একে 4 4 আর 2 6 5 1 আর এখানে ডেসিমাল আছে এই বরাবর সেই জন্য এই বরাবর ডেসিমাল বসালাম যোগটা কিন্তু নরমাল আমরা ছোটবেলা থেকে যেভাবে যোগটা করে আসছি আগের মতো এটা কি বুঝতে পারছি হুম আচ্ছা এবার আপনার যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর দিই মনে করেন আমাদের এই পার্টটা যদি না থাকতো এই পার্টটা যদি না থাকতো তখন কোনো ডিফারেন্স আসতো কিনা যোগে বলেন তো ডিফারেন্স হুম, একটা জায়গায় আসতো 9 এর সাথে 16 16 আর 8 কত আসতো 24 হাতে 2 থাকতো এবং পরপর সবগুলা যোগ করলে এই 97576 এটা আসতো খেয়াল করে দেখছেন 75 মিলতেছে কিন্তু এখানে আবার 76 সরি হ্যাঁ 576 মিলছে এখানে আবার হয়ে গেছে 574 তাহলে আমরা কি এটা ডিরেক্টলি তখন পৌনঃপুনিককে প্রকাশ করতে পারবো ধরেন আপনার কাছে যদি এরকম নাম্বার থাকতো 234 234 234 এরকম করে যদি রিপিট থাকে তখন এটা সুন্দর মতো আমরা বলে দেই যে এটা একটা 234 একটা পৌনঃপুনিক বা এটা রিপিট হচ্ছে কিন্তু এখানে রিপিটেশনটা কি ঠিক হইলো এখানে 576 এখানে 574 তাহলে কি আমি বলতে পারবো যে এটা ইকুয়াল টু আমি যদি এমনি বলে দিই যে 576 তাহলে কি হবে বা আমাকে যদি বলে 574 তখন তো আপনি বললেন স্যার আপনি জোর করে করতেছেন আপনি বললে আমি মানুন না ঠিক না সো এটা একটা ঝামেলা হয়ে যেত না এই জন্য এই পৌনঃপুনিকটা আনানোর জন্য ঠিক আছে এই এক্সট্রা ওই পার্টটা করা হয় ঠিক আছে কথাটা কি বুঝতে পারছেন হ্যালো তখন অটোমেটিক্যালি এখানে 4 না হয়ে কত হয় এই যে 8 8 16 এর সাথে 23 এর 2 25 আসে হাতে 2 এর জন্য 9 2 11 এর সাথে 18 তে তখন এখানে কিন্তু অটোমেটিক্যালি 26 চলে আসতেছে বুঝতে পারছেন সিনারিওটা তখন কিন্তু আমি যদি বলি স্যার এই যে 576 টা বারবার রিপিট হবে তখন আপনি আর অস্বীকার করতে পারবেন না আপনি চোখে দেখতেছেন 576 বারবার আসতেছে বুঝতে পারছি কথাটা হ্যালো সাদাত হ্যালো হ্যাঁ বুঝেছি আমি। হ্যাঁ আচ্ছা আর যদি তারপরে কনফিউশন হয় আমি বলবো তাহলে এই নাম্বারটাকে আরো এনলার্জ করতে আপনি এই যে 8 9 এর জন্য আরো যদি এরকম বড় নাম্বার নিতেন তখন আপনি দেখতে পাইতেন যে এটাতে একটা শর্টকাট মেথড করা হয়েছে মানে আপনার এটা তো আসলে শেষ হয় না এই জন্য এটাকে যদি আপনি আরো বড় করে নিতেন এরকম 8 9 8 9 8 9 লিখতেই থাকেন তখন দেখবেন 576 টা রিপিটেশনটা আপনি বের করতে পারছেন এটা হলো তখন সুবিধা বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমার রিপিটেশন কতটুকু 576 তাহলে আমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব 11.97 আর 576 টা রিপিট হচ্ছে তাহলে আমি লিখবো 576 আর 6 আর 5 এর উপরে আমি পয়েন্ট দুইটা দিব ওকে এই 55 এর কোনো দরকার আমার নাই এই 55 আসলে হেল্পটা কি করছে আমার এই যে রিপিটেশন টানতে হেল্প করছে বুঝতে পারছি তাহলে পরের যোগটাও কি আমরা করতে পারবো কিনা 7 আর 4 11 8 একে 9 10 শূন্য আবার হাতে 1 থাকে 7 7 14 হাতে কত 1 15 5 4 একে 5 6 ঠিক আছে এটা আমি আর যোগ করলাম না ঠিক আছে এটা डायरेक्टली অ্যানসারটা এরকম আসবে 16.0110195 সাত আটকে সরি 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 আমি মনে হয় ভুল লিখছি আচ্ছা আমি যোগটা করি পরে ঝামেলা লাগবে আচ্ছা 4 একে 5 একে 6 আচ্ছা 8 এর সাথে 15 5 আবার কত থাকে হাতে 1 7 একে 8 9 4 সাথে 11 1 হাতে 1 8 থেকে আবার হাতে 1 7 আর 6 13 সাথে 20 20 1 21 এর 1
হাতে 2, 4 আর 2 6 4 10 11, আবার হাতে 1 9 কে 10 3 13 সাথে 20 0, হাতে 2 8 আর 2 10 4 14 2 16। হ্যাঁ, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে 16.0110196565 এরকম করে আমার রিপিট। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন এই ম্যাথটাতে কোনো রিপিটেশন আসতেছে না, খেয়াল করছেন? হ্যালো, এখানে কি কোনো রিপিটেশন আসছে? রিপিটেশন তাহলে আমি কিভাবে ধরবো? না। রিপিটেশনটা কিভাবে ধরবো? এই যে এতটুকু, এখান থেকে, এই যে সোজা কথা, আমরা এই যে আবৃত অংশের জন্য এতটুকু জায়গা রাখছিলাম না, এই 6টা, যেই অংশটা আবৃতর জন্য রাখবো ওইটাকে আমি রিপিট ধরবো। কি বললাম কথাটা? যেই অংশটা আবৃতর জন্য রাখবো ওই পুরো পার্টটাই আমি কিসের জন্য ধরবো? রিপিটের জন্য ধরবো। বুঝতে পারছি? তাহলে আমি শুরু করছি এখানে। আচ্ছা, আমি কিন্তু এখানে ডেসিমাল গুলো দেই নাই, ওই যে পৌনঃপুনিকের চিহ্নটা, এটা কিন্তু ভুল হয়েছে। এখানে পৌনঃপুনিকের চিহ্নটা প্রত্যেকটার উপরে আমাকে দিতে হবে। তাহলে শুরুর একদম শেষে হলো এটার উপরে, আর শুরু কোথায়? এখানে। এখানেও কিন্তু আমাকে দিতে হবে। এখানে পৌনঃপুনিকের পার্ট কোনটা? এই যে 8 9 8 9 8 9 এতটুকুর পার্ট, তাহলে এখানে একটা দিতে হবে আর এখানে একটা দিতে হবে। শুরুতে একটা, শেষে একটা। কথা কি বুঝতে পারছেন স্যার? না, কোন পার্টটা বুঝেন নাই বলেন? এই যে যে পৌনঃপুনিকের দুটো হ্যাঁ ডট যেটা। হ্যাঁ, আচ্ছা দেখেন যে আমি কি বলছিলাম, ওই যে লসাগুর পার্টটা যখন বের করছিলাম, এইটা কি বলছিলাম? অনাবৃত অংশের পার্টটা না, প্রথম পার্টটা, এই 3টা দাগ। কেন অনাবৃত? হ্যাঁ, কেন? কারণ ওই যে হাইয়েস্ট অনাবৃত হলো এই যে 3 4 6 এ আছে। আর আবৃত অংশের জন্য জায়গা কোনটা রাখছিলাম? এতটুকু না, এই 6টা ঘর আবৃত অংশের হ্যাঁ, জন্য। তাহলে আবৃত অংশ বোঝানোর জন্য আমরা কি সাইন দিই? পৌনঃপুনিক দেই। তাহলে একদম শেষের, হুম, মানে প্রথমটাতে একটা পৌনঃপুনিক দিব, আর শেষের যেটা ওইটার উপরে একটা পৌনঃপুনিক দিব। এবার বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানেও 0-র উপরে একটা পৌনঃপুনিক, এখানেও 0-র উপর, এখানে 1-এর উপর, এখানে 7-এর উপর। আর অ্যান্সার যখন লিখবো তখন একদম এটার বরাবর যে নাম্বারটা আছে ওইটার উপরে পৌনঃপুনিক দিব, আর কি করব, একদম এটার বরাবর যেটা আছে ওই নাম্বারের উপর পৌনঃপুনিক দিব। এবার ক্লিয়ার হচ্ছে? তাহলে এটার অ্যান্সার কত? 16.0110195665, এটার উপরে পৌনঃপুনিক। অ্যান্সার এটা। ওকে। তাহলে এখন কি বিয়োগ আমরা করতে পারবো? সেম নিয়ম। একদম সেম। ঠিক আছে, পারবো। তাহলে আমাকে একটা বিয়োগ করে এখন অ্যান্সার বল। ধরেন 8.243, সরি 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 8.243, আর এখান থেকে মাইনাস করতে হবে 5.24672, সরি, এই দুটা মাইনাস করে আমাকে করতে হবে। মানে উপরটা থেকে নিচেরটা মাইনাস করতে 8.243 মাইনাস 5.24672।